हे गाइस वेलकम बैक टू माई यूट्यूब चैनल। तो सबाइके गुड मर्निंग। एखन बाजे पुरो 8:30 एकदम 8:30 पाक्का। तो आमी उठलाम एकटू आगे। घुम तो आमार अनेक आगेई भेंगे गेछे, बिछानाय शुए शुए मोबाइल घाटछिलाम। तो घुम थेके उठेई पटी तो एखन बासी काज करबो। आर देखो এই সূর্য তাপে ফুলগুলো যে এত সুন্দর হয়েছে না, দেখার মতো না। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করবে না। আর আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ আমি কথা বলছি অনেকে শুনছে। তো চলো সকাল সকাল বাসি কাজগুলো সেরে ফেলি। ঘুম থেকে উঠে প্রতিটা দিন একই কাজ শুরু করতে হয়। ঘুম থেকে উঠো, ঘর ঝাড়ু দাও, উঠান ঝাড়ু দাও, বাসন মাজো, স্নান করো, রান্না করো, বাচ্চাকে সামলাও, সবাইকে খেতে দাও। প্রতিটা দিন একই রুটিন। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওকে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাও। আর যারা আমার ভিডিওতে আইডিতে নতুন ঢুকেছো, যারা আমার ভিডিও নতুন নতুন দেখছো, তাদেরকে একটা কথাই বলবো, যদি পারো আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে যেও। দেখো আমি একবার স্নান সেরে করতে তোমাদের এখন নোটিফিকেশন যায়, আর আমার ভিডিওটা তোমরা দেখতে পারো। কাজ করে ফেলেছি বলছি। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। তো স্নানটা করলাম কারণ যখন উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম তখন আমি কুকুরের পায়খানায় ঝাড়ু দিয়ে ফেলেছি। উঠানের এক সাইডে পায়খানা করেছিল, তো আমি ভাবলাম না, আমি একদম স্নানটা করেই ফেলি। তো স্নানটা করার পর ঘরটা মুছলাম আবার। আর তারপরে ঘর মুছে এদিকে আবার চলে গেলাম রান্না করতে। চলো দেখাই তোমাদেরকে কি বানাচ্ছি। এই যে রুটি বানাচ্ছি। এখন কটা বাজে? 9:33 বাজে। মেয়েটার স্কুল আছে, ভাবছি ওকে আজকে ভাত খাওয়াবো না, চা রুটি খাইয়ে পাঠিয়ে দিব। তো সকালবেলা উঠেই যে কোথায় গেল মেয়েটা। যাই হোক, রুটিটা ফুলছে। আমার রুটি সহজে ফুলেই না। দেখো আমি সত্যি কথা বলবো, মানে বিয়ের আগে না, আমি মেয়েবেলা আমি রুটি বানাতেই পারতাম না। রুটি বানালে কী হয় বলো তো, শক্ত হয়ে যায়, ফোলা তো দূরের কথা। তো এখন সাইলেন্ট হয়ে গেলাম, কেউ আসছে নাকি। তো আমি চা রুটি বসে পড়েছি, এই যে দেখো। আর এই রুটিটা মানে এই থালাটার মধ্যে আর কি ওই শুকনো রুটি আটা গুঁড়ো পড়েছে, তাই এমন লাগছে দেখতে। আর দেখো কেমন অন্ধকার লাগছে দেখে, আমাকে কেমন কালো লাগছে দেখতে। তো অরিজিনালি আমি কালোই। তো এদিকে চলো দুপুরে দুপুরে রান্না হচ্ছে। এমনিতে অন্য অন্য তরকারি হয়েছে, তো এটা আমার জন্য হচ্ছে শাকের ঝোলটা করব। তো এতটাও ঝোল করব না, হালকা হালকা। ভাতও হয়েছে। অ্যাকচুয়ালি আমি ওই নরম ভাতটা খেতে পারি না, এর জন্য আমার জন্য ঝরঝরা ভাত করছি। তো এটা রসুন ছাড়া করব। আমি পরে খেয়ে দেখেছি রসুন ছাড়া নিরামিষ খুব খারাপ হয়েছে খেতে। আর দেখো ওই যে শাকের মধ্যে ওই যে শাকের মুড়োটা ছেঁড়াই হয়নি, সেটাই ছেড়ে দিলাম। তো চলে যাব এখন স্কুলে মেয়েকে আনতে। গিয়ে দেখি এই যে ওদের এখনও ছুটি হয়নি, 2টো বাজে। ওদেরকে মানে করাচ্ছে, পিটি করাচ্ছে। আজকে শুক্রবার করে ওদের পিটি হয় স্কুলে। তো এই যে বাড়িতে আসার পর মেয়েকে খাইয়ে বিকেলবেলা গেছিলাম একটু খেলতে। এখন তোমরা বলতেই পারো যে একটা বাচ্চার মা হয়েছে আবার খেলা। অ্যাকচুয়ালি এটা এমন একটা খেলা, মানে বড়রা কি ছোটরা সবাই খেলতে পারে ব্যাডমিন্টন। আমার খুব ভালো লাগে। আমি ভাবছি না, ঠান্ডা লাগছে, একটু শরীরটা গরম করি। মানে এটা খেললে শরীর গরম হয়ে যায় ঠান্ডার দিন খেললে। তো খেলতে খেলতে এদিকে দেখছি আমার মেয়ে পড়ে গেছে মানে ওখানে বেঞ্চের উপরে বসিয়ে দিয়েছিলাম। আমি আর আমার একটা ছোট্ট ননদ খেলছিলাম পাশের বাড়ি। তো এই যে চলে আসছি, কারণ আমার মেয়েটা পড়ে গেছে বেঞ্চ থেকে, ব্যথা পেয়েছে মেয়েটা মাথায়। তারপরে এই যে রাত্রেবেলা গুনু খাবে কি না
কেমন হয়েছে মা? করেছিলাম হচ্ছে ডিম দিয়ে চাউমিন করেছি। এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি না, এটা ও আমার হাজবেন্ডের এক বন্ধু আর বন্ধুর বউ, নতুন 1 মাসও হয়নি বিয়ে হয়েছে, আমাদের বাড়িতে ঘুরতে আসছে, তো ওদেরকে আমি চাউমিন দিয়েছি। ভিডিওটা ঠিকমতো করতে পারিনি, লজ্জা লাগছিল। তো যাই হোক, ওদের আপ্যায়ন করছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করব না। যদি পারো লাইক না করো, ভিডিওটা একটু দেখে যাও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।